হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আজ আমরা ঘুরতে যাব ইস্পাহানি মির্জাপুরটি। সো আপনারা আমাদের সাথে থাকেন, লেটস গো। ইস্পাহানি টি মির্জাপুর যেতে হলে আপনাকে আসতে হবে প্রথমে শ্রীমঙ্গল থেকে অটো রিজার্ভ করে আসতে হবে মির্জাপুর বাজার থেকে আবারও অটো রিজার্ভ নিয়ে আপনারা যেতে পারবেন ইস্পাহানি মির্জাপুর টি বাগানে। ইস্পাহানি মির্জাপুর চা বাগান দেখতে অনেক সুন্দর, উঁচু উঁচু টিলা আর সবুজের সমারোহ। আমরা সবাই মিলে এখানে ঘুরতে গিয়েছিলাম, আমাদের বেশ ভালো লেগেছিল। উঁচু উঁচু টিলায় সারি সারি চায়ের বাগান দেখতে অনেক সুন্দর লাগে। এই মির্জাপুর চা বাগানটি ইস্পাহানি কোম্পানির। এটা দেখতে অনেক সুন্দর। এখানে আসলে আপনাদেরও মন ভালো লাগবে। আমরা সবাই মিলে এখানে ঘুরতে গিয়েছিলাম। এখানে জায়গাটা অনেক সুন্দর, দেখুন কি সুন্দর প্রকৃতি। আমরা সবাই মিলে এখানে ঘুরতে গিয়েছিলাম। আমরা এখানে অনেকগুলো ছবি তুলেছি, আবার সবাই মিলে অনেক মজা করেছে। আমাদের বাচ্চারা অনেক মজা করেছে। সারি সারি চায়ের বাগান দেখতে বেশ সুন্দর লাগে। সবুজ রঙের চা পাতার ঘ্রাণ শুনলে আপনাদের মন ভরে যাবে। আপনারা চাইলেও এখানে এসে ঘুরে যেতে পারেন, ছবি তুলতে পারেন। আঁকাবাঁকা টিলা, পাহাড়ি রাস্তা, চায়ের গাছের মধ্যে বড় বড় গাছ লাগানো, এগুলো দেখলে বেশ ভালো লাগে। অনেক পর্যটকই এখানে চা বাগান দেখতে আসে। সারি সারি চায়ের গাছ লাগানো, আঁকাবাঁকা রাস্তা, যে কোনো কারো মন কেড়ে নেবে। প্রকৃতি কি সুন্দর, অপরূপ রূপ। এখানে প্রতিদিন অনেক শ্রমিক কাজ করে। এখান থেকে শ্রমিকরা চা পাতা উঠিয়ে ফ্যাক্টরিতে নিয়ে যায়। এই জায়গাটা দেখেন কত সুন্দর, উঁচু নিচু পাহাড়ি টিলা। আমাদের বাচ্চারা দেখেন কি সুন্দর দৌড়াচ্ছে। এই বাগানটি বিশাল বড়। আমরা কিছু অংশ ঘুরে দেখলাম, আসলে পুরো বাগান দেখা আমাদের পক্ষে সম্ভব না। চা বাগানের সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না। আমরা দেখা শেষ করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চললাম। বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছিল, মজা করতেছিল, সবাই নিজেদের মতো করে আনন্দ করতেছিল। আমরা কিছুক্ষণ সাইনবোর্ডটার কাছে দাঁড়িয়ে ছবি তুললাম, স্মৃতি হিসাবে রাখার জন্য। এটা ইস্পাহানি বাগানে ঢোকার মেন ফটক। আমরা ঘুরে ঘুরে চারদিকের প্রকৃতির অপরূপ রূপ দেখলাম, আমাদের ভীষণ ভালো লেগেছে। তারপর দেখা শেষ করে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। সামনের জায়গাটাও বেশ সুন্দর। এটা রাবার বাগান, দেখুন কত সুন্দর করে রাবার গাছ লাগানো হয়েছে। এভাবে বাটি দিয়ে রাবার কষ তুলে এটা থেকে রাবার তৈরি হয়। আমরা ঘুরে ঘুরে এগুলো দেখলাম।
রাবার বাগানটাও বেশ সুন্দর। সবাই মজা করে ঘুরে ঘুরে দেখতেছিল। আমারও বেশ ভালো লেগেছিল। দেখা শেষ করে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। এখানে বিদায়, আল্লাহ হাফেজ। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি আর আমার হাজব্যান্ড মিলে কিছু ছবি তুলেছিলাম, ছবিগুলো শেয়ার করলাম। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।